একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে লুঙ্গি পরে, টুপি পরে, পাঞ্জাবি পরে, প্রতি শুক্রবার করে চলে যায় মসজিদে। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, ও 10 বছর বয়স, ও ধর্ম সম্বন্ধে কিছুই জানে না। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, কোথায় যাচ্ছিস? বলে মসজিদে যাচ্ছি। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নামাজ। নাম আজ, কালকে নয়, আজ। আজ থেকে নাম করছে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। এই কি রে, তোকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে দিয়েছে নাকি 100 বন্ধু যাবি? হ্যাঁ কি রে, তুলসীর মালা প্রত্যেকে পড়বেন। লোকে বলে দাদা আমি যে মাছ খাই, খোলা মাইকে প্রচার করে গেলাম, যা মন চাই তাই খাবেন। মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, সাপ খাবেন, ব্যাং খাবেন, ঝিনুক খাবেন, টিকটিকি, গিরগিটি, আরশোলা, ইঁদুর সব খাও। মালা পড়ো, মালা পড়ো। তুলসীর মালা শুধু কৃষ্ণ ভক্তের পরিচয় নয়, তুলসীর মালা সনাতন ধর্মবাদের পরিচয়। হরি বল, হরি বল। তুমি যে সনাতনী, মালা পড়বে, প্রত্যেকে পড়বে, কেউ যেন বাদ না পড়ে, সবাই পড়বে। হ্যাঁ, যারা আমিষ খাচ্ছ মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খাও কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। পড়তে বলছি কেন জানো? পড়ো, লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। লাইনে দাঁড়াও, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদীয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাঁড়ি, এত বড় সবার শোভা আছে একটা করে। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুফের তুলসীর মালা। মালা পড়বে। আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পরতে ইচ্ছে না হয়, লজ্জা করে, তোমাদের জন্য উপায় একটা আছে। কি? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাও না। কেউ দেখতে পাচ্ছে না, নাইট ডিউটি তো, কে দেখছে? ঘুমাও, মালা পরে ঘুমাও। আহা, বলা যায় না যদি ঘুমের মধ্যে হরিবোল হয়ে যায়। মালা পরে না, ঘুমিয়ে পড়ো। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে দিয়ে ঘরের বাইরে আসো, কে দেখছে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে চলে এসছো। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। ভগবানের সঙ্গে প্রেম করবে। আর যেই স্থানে নিজের ধর্মের অপমান হবে সেই স্থান সঙ্গে সঙ্গে পরিত্যাগ করবে। কেন? সব মুসলমান কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনের নিন্দা শোনে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কিন্তু কোনো খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। সব থেকে বড় অপরাধ হলো এইটা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুমি কেন শুনবে না? কি জন্য শুনবে? নিজের ধর্মের অপমান শুনবে না। নিজের ধর্মের অপমান যে কান পেতে শোনে, এর থেকে তার গলায় দড়ি দিয়ে মরা ভালো। কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে ছোট করা যাবে না। হ্যাঁ, আমরা 1 জানুয়ারি পালন করব না, আমরা 1 বৈশাখ পালন করব। প্রতিজ্ঞা করবে, মনের মাঝে প্রতিজ্ঞা করবে। কাল কমিটি আমাকে বলছে, দাদা এই যে আমাদের কমিটি দেখছেন তো সব যুবক ছেলে। হ্যাঁ, যুবকরা এগিয়ে আসবে। যুবকরা এগিয়ে না এলে বুড়ো দিয়ে হবে নাকি? দেশকে স্বাধীন করার জন্য যুবকের দরকার, দেশকে কলঙ্ক মুক্ত করার জন্য যুবকের দরকার, দেশকে সুস্থ রাখার জন্য যুবকের দরকার। ও বুড়ো বুড়িদের দিয়ে কাজ নেই, ছেড়ে দাও। হ্যাঁ, বয়স্কদের কাছ থেকে উপদেশটা নিয়ে নেবে, পালন করবে যুবকরা। কেন? বয়স্করা লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছে। মনে রাখবেন, একটা পরিষ্কার কথা বলে গেলাম সকলের উদ্দেশ্যে। আমি ক্ষুদিরাম বসুর জেলার লোক, বিদ্যাসাগর মঠের জেলার লোক, মাতঙ্গিনী হাজরার জেলার লোক। ইংরেজের কাছ থেকে 6টা গুলি বুকে খেয়েও যে দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, সেই তো আসল প্রেমিক, সেই তো আসল একনিষ্ঠ, যে দেশকে সবার আগে ভালোবেসেছে। হ্যাঁ, এই যে কপালে তিলক দিয়েছি। কালকে আমি এখন গাড়ির থেকে নেমে কমিটির ভাইরা আমাকে নিয়ে গেল ওখানে নামের ওখানে। আমি এখন এসে আবার গাড়িতে বসছি, 2টো মেয়ে বলছে, ছেলেটা না দেখতে খুব ভালো জানিস, কিন্তু সে ঠিক আছে বলেছে, ওদের কথা ওরা বলেছে। তারপরে বলছে কি, ঠিকই আছে, কিন্তু এই কপালে তিলক করেছে তো এই জন্য ভালো লাগেনি। শোনো, তিলক শুধুমাত্র কৃষ্ণ ভক্তির পরিচয় নয়, তিলক হচ্ছে দেশভক্তির পরিচয়। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ভারতবর্ষের প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি নগর,
সাধুর জন্মভূমি, একটা তীর্থস্থান ভারতবর্ষ। আপনি যেইখানে মাথা ঠোকাবেন, যেই মাটি আপনার কপালে লাগবে, আপনি জানবেন কোনো না কোনো সাধুর চরণধুলি আপনার কপালে লাগবে। কীর্তন শুনতে যারা বসছেন, মাটিতে প্রণাম করে বসছেন, কেন? সম্মান দিয়েছেন। সম্মান। যখন ছেলে যুদ্ধে যায়, মা তার কপালে বিজয় তিলক এঁকে দেয়। আপনি পাকিস্তানে চলে যান, আপনি আফগানিস্তানে চলে যান, আপনি বিদেশের মাটিতে চলে যান, আপনি পাকিস্তানে গেলে পাকিস্তানের মধ্যে ঘুরে বেড়াবেন, আপনি পাকিস্তানের মধ্যে এক টুকরো ভারতকে দেখতে পাবেন কি? পাবেন না, পুরোটাই পাকিস্তান। ভারতবর্ষে ঘুরে বেড়ান কোনায় কোনায়, ভারতবর্ষের কোনায় কোনায় আপনি অনেক ছোট ছোট পাকিস্তান দেখতে পাবেন। এখানে এখনো কোনো মানুষ জন্ম হচ্ছে যারা ভারতের খায়, ভারতের পরে, ভারতের মাটিতে মাথা রেখে ঘুমায়, কিন্তু পাকিস্তান ক্রিকেট খেলা জিতলে আনন্দে বোম ফাটায়। এটাই তো পাকিস্তান। নিতাই গৌর হরি বল হরি বল। সবার আগে ত্যাগ করতে হবে এইটা, সবার আগে মানুষকে এইটা বুঝে নিতে হবে। মনে রাখবেন, সব সময়ের জন্য একটা দিন আসবে যেদিন আমি থাকবো না, কিন্তু আমার কথাগুলো রয়ে যাবে, কথাগুলো রয়ে যাবে। সব সময়ের জন্য জানতে হয় আমরা জগতের সবাইকে সম্মান করে চলেছি। আমাদের এই সম্মানটাই জগতের বাকি মানুষরা ভেবে নিয়েছে এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের দুর্বলতা। সনাতন ধর্ম হিংসা করতে শেখায় না, সনাতন ধর্ম খুন করতে শেখায় না, সনাতন ধর্ম পরস্ত্রী হরণ করতে শেখায় না। সনাতন ধর্ম মানুষের মাঝে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই কথাই আমাদের শিক্ষা দিয়েছে বারংবার। আজকে কীর্তন শোনার শক্তি আছে, এরপর আমার গুরুদেব গাইবেন, আপনারা কীর্তন শুনতে বসেছেন, ঠান্ডা লাগছে, বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন। একদিন এমন একটা দিন আসবে, সেদিন শুনতে চাইবেন, শোনবার মতো শক্তি থাকবে না। সেদিনকে কি করবেন? সেদিন কি করবেন? সবার আগে এই হরিনামের যে মাটিটা, এই মাটিটাকে শক্ত করে নেন। এতে নিজের জীবনের কল্যাণ হবে, নিজের জীবনের ভালো হবে। পৃথিবীতে তিনটে জিনিস বড় ভয়ঙ্কর, মনে রেখে দেন, তিনটে কথা, তিনটে জিনিস। এই তিনটে জিনিসকে সবসময় সাবধান থাকবেন, তিনটে জিনিসের থেকে দূরে থাকবেন। একটা নদীর পাড়ে বাড়ি, খুব সাবধান, কোন মুহূর্তে বন্যা বান আসবে ও বাড়ি একবারে। আরেকটা ব্রেক ছাড়া গাড়ি, ও যে কোনো মুহূর্তে ঠক্কর খেয়ে যেতে পারে। হয়তো নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি। আরেক শেষেরটা হচ্ছে একটু শক্ত, কিন্তু সাবধান, গোপ নাই, শুধু দাঁড়ি। এই তিনটে জিনিস থেকে সাবধান থাকবেন। হ্যাঁ, এই তিনটে জিনিস থেকে যদি বেরিয়ে আসতে না পারেন, তাহলে জীবনের বড় বিপদ। যে কোনো মুহূর্তে এরা বিশ্বাসঘাতকতা করতে দুবার ভাববে না আপনার সঙ্গে। মনে রাখবেন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভু এসে সেই কথাটাই আমাদের সকলকে জানিয়েছেন, আমাদের সকলকে শেখান। হ্যাঁ, আজ খেলা খেলতে খেলতে বিকেল হয়ে গিয়েছে। আরে বিকেল হয়ে গেল, অমনি শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর, তার মধ্যে আছে আমার গৌরাঙ্গ সুন্দর, সবাইকে নিয়ে ঘরে ফিরছেন। আরে সবাইকে নিয়ে যখন ঘরে ফিরছেন, এই ঘরে ফেরার সময়, হ্যাঁ, আপনারা অবাক হয়ে যাবেন, ভারতবর্ষ হচ্ছে একমাত্র দেশ যেই দেশে শুধুমাত্র ধর্ম নয়, ধর্মস্থানের নামে পর্যন্ত মানুষের নাম রাখা হয়। নবদ্বীপ চন্দ্র সরকার, বৃন্দাবন চন্দ্র মণ্ডল, দেখেছেন তো? ধর্মস্থানের নামে পর্যন্ত মানুষের নাম রাখা হয়। আমেরিকা, লন্ডন, ইউরোপ, পৃথিবীর বিভিন্ন দেশে গেলে বড় বড় গাড়ি দেখা যায়, বড় বড় বাড়ি দেখা যায়, কিন্তু সাধু দেখতে হলে ভারতবর্ষে আসতে হয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভারতবর্ষ ছাড়া সাধু কোথাও দেখা যায় না। বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন, সুন্দর করে লিখেছেন, একদম ঘরে ফিরছেন মহাপ্রভু, কি লিখেছেন? বেলি অবসান দেখি ওই না গৃহেতে চলিলা, উলুধ্বনি হরি হরি বল। ওই না বেলি অবসান ওই যে জননী চরণে আসি, ওই না জননী চরণে
বলি জননী চরণে আসি, ওই না জননী চরণে আসি, প্রণাম করিলাম। ওই না জননী চরণে আসি, প্রণাম করিলাম। দেখো প্রণাম করিছে, করেছে ওই না জগৎ যাকে প্রণাম করে, ওই না জগৎ যাকে প্রণাম করে, সে আজ মায়ের চরণে প্রণাম করিছে। ওই না জগর যারে প্রণাম করে, সে যে মায়ের চরণে প্রণাম করিছে। এবার ধুলায় ধূসর গদ গদ ভাব, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব, ও যে রাধা মোহন পদ করতহি আসরে, ওই না হে রাধা মোহন পদ, ওই না করতহি আসরে, ওই না এ রাধা মোহন পদ, ওই যে করতহি আসরে, হে রাধা মোহন পদ করত হে আসরে, ওই না হে রাধা হৃদয় গৌরমানন্দে হরি হরি বল। মহান পদ করত হে আসরে, আমায় চরণ ছাড়া করোনা বলিও হে আমার গৌর হরি, গতিও আমায় চরণ তোরি, ওই চরণে আশ্রয় দিও।
নহে ওই চরণ যেন সরায় না। আমায় চরণ ছাড়া করাই নাহি। বলিও হে আমার গৌর হরি, আমায় চরণ ছাড়া নহে বলিও হে আমার গৌর হরি। চরণ ছাড়া নহে ও হে আমার গৌর হরি চরণ ছাড়া নহে ও হে রাধা হর পদ কর তহিরাসরে। হে রাধা মোহন পদ করতহি আসরে। ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাস, রাধা মোহন পদ ভগ কর তহিয়া। এবার রাধা মোহনে কহে চরণ ছাড়া করো না হে রাধা হে চরণ ছাড়া করো না হে রাধা। মোহন কহে চরণ ছাড়া কর আসরে রাধা মোহন কহে কর কহি আসরে রাধা মোহন
আসরে এ রাধা মোহন পদ করত হিয়াসরে 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 রাই গৌর হরিবা রাধা মোহন এ রাধা মোহন পদ করত হিয়াসরে এ রাধা মোহন পদ করত হিয়াসরে এ রাধা মোহন পদ করত হি আশা চলুন তাহলে আমরা গৌরচন্দ্রিকা শুনে নিলাম, লীলামাধুর্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, একটু আগে বৃন্দাবনের দিকে তাকিয়ে আমরা কি দেখলাম? আমরা গিয়ে দেখলাম যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সঙ্গে করে সূর্য পূজা সেরে তারপরে গোঠে প্রবেশ করলেন। আর গোঠে প্রবেশ করলেন, প্রবেশ করার সময় একটুখানি দেখা হয়েছে। দেখা হওয়ার পরে এইবারে গোষ্ঠ থেকে ঘরে ফিরছেন। আর ঘরে ফিরার পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবলে আমি দেখতে খারাপ বলে সাজবনি নাকি? হ্যাঁ ঠিক আছে, দেখতে খারাপ তো কি হয়েছে, আমরা বলতেই পারি হো 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 বৃন্দাবনের আমার কানু দেখবি যদি ছুটে দেখবি যদি ধরো ছুটে যায় বৃন্দাবনে রামার কানু দেখবি যদি বৃন্দাবনে রাম কানু দেখবি যদি ভালো তোলা যায়, হ্যাঁ। যে মায়ের একদম পিছন দিকে বসে আছে, হাত তুলতে পারবেন তো? আরো পিছনে, হ্যাঁ। হাত যে না তুলবে যাওয়ার সময় কমিটিকে বলে যাবো, সে লক্ষ্মীর ভাণ্ডার যেন না পায়। তুলেছ, ওটা তালি দেওয়া যায়, দাও। বৃন্দাবনে আমার কানু দেখবে যদি বৃন্দাবনে রাম কানু দেখবি 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 যদি সখাগণে খেলছে দেখো, সখাগণে খেলছে দেখো, মোদের প্রাণের শ্যামরায় বৃন্দাবনে রামার কানু দেখবে যদি বৃন্দাবনে
প্রাণের শ্যামরায় শ্যামরায় দেখবি যদি যায় ছুটে যায় বৃন্দাবনের আমার কানে বাহু তুলে বলো। দেখবি যদি বৃন্দাবনে রাম কানু, দেখবি যদি একসঙ্গে বলবে বৃন্দাবনে রাম কানু, দেখবি যদি বৃন্দাবনে রাম কানু, দেখবি যদি একসঙ্গে বলবে বলো রাধে 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 বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে 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 বলো রাধে 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 রাধে, বলো রাধে। বলো ধরো তো একটু। বলো রাধে রাধে বলো রাধে এরম না যে গলায় ঝগড়া করো সেই গলাটা বার করো একটু মনে চিন্তা করো না তোমাকে বাড়ির জমির থেকে কচুর শাক কেটে কাটতে নিয়ে যাইতেছে সেই সময় যে গলাটা সেইটা বার করো। বলো রাধে রাধে বা জোরে আরো জোরে আরো জোরে বলো। বাবাটা কোথায় আমি হেরে যাবো নাকি হ্যাঁ বলো রাধে 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 হলুদ ধ্বনি। বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে 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 হরি হরি বল, হরি হরি রাধে বল। রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 বলো রাধে রাধে হরি হরি বল, হরি হরি বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, হলুদ ধ্বনি রাধে বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 বলো রাধে 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 রাধে, बोले वृंदावन धाम की জয় राधा रानी की जय। भगवान कृष्णचंद्र की जय। बांके बिहारी लाल की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। गिरी गोवर्धन की जय। अष्ट सखी की जय। जावट की जय। वंशीवट की जय। द्वादश गोपाल की जय। 64 महंत की जय। अष्ट कविराज की जय। 6 चक्रवर्ती की जय। যারা বসে ঘুমাচ্ছে কি ভয় বসে ঘুমালে যায় সিরিয়াল দেখার সময় তো ঘুমাও না চোখ একবারে টান করে পারলে একবারে টিভির মধ্যে ঢুকিয়ে পড়ে হ্যাঁ এই যে আমার মা বসে আছে দেখছেন তো পাশে আমার মা টিভির সিরিয়াল দেখার নেশা একটু আছে বাড়ি যখন যায় একটু দেখে
তো মা আবার মাঝে মাঝে আমার ডাকে, একবার দেখ কত সুন্দর, ইয়া দেখলে অন্য কিছু মনেই থাকে না, খালি মনে দেখতেই থাকি। আরে তা মায়ে ওই দুটো জিনিসে তো সমাজটা খেয়ে গেল, স্টার জলসা আর জি বাংলা, শিবই খেয়ে চলে গেল একেবারে। হ্যাঁ, একই জিনিস লোকে দেখতেছে, একটা লোকের 5টা করে বউ, একটা সংসারে 10টা করে কুটনি, এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, এইটাই ঘটনা, আর কিছু নাই, এইটাই। তাই জি বাংলাতে নতুন একটা সিরিয়াল এসছে, তারে ধরি ধরি মনে করি, দেখছেন? দেখবেন না মনে? তাই আমি দেখলাম চৈতন্য মহাপ্রভুর জীবনীকে নকল করে সিরিয়ালটা তৈরি হয়েছে। সত্যি কথা গো মা, আমি আমার বাপ 14 গোষ্ঠীর জীবনে প্রথম দেখলাম এইরকম চাপ দাঁড়িয়ালা, চোখে চশমা দেওয়া, বুট পরা মহাপ্রভু। এইরকম দেখি নাই। ওই সিরিয়ালে যে ছেলেটাই গোড়ার পাঠ করতেছে, সাবধান, গোরা গোরা, নায়কের নামও গোরা, সাবধানি, পায়ে বুট, চোখে চশমা, চুল আবার রং করা, এইরকম চুল কালারিং করা মহাপ্রভু। এমনি তো সনাতন ধর্মের একবারে যাইরে বাবরে অবস্থা, তার উপর যদি দেবদেবীদের নিয়ে এইভাবে ছ্যাবলামো চ্যাংলামো হয়, তাহলে মানুষে যে কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে এ বোঝা বড় মুশকিল, বড় মুশকিল। কেন?